আজ আপনাদের সঙ্গে ধোকার ডালনা রেসিপি শেয়ার করব। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে কটা কাজু বাদাম নিয়েছি, কাজু বাদাম ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালগুলো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো আপনারা শিল নোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। ডালের মধ্যে একটু আদা থেতো করে দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণ জল। জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। দেখুন ডালগুলো এইভাবে বাটতে হবে, খুব স্মুথ পেস্ট করা যাবে না, একটু গোটা গোটা রাখতে হবে। এবার ডালের ডোটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি আর কালো জিরে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এবার বেটে রাখা ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডাল নিচ থেকে লেগে যাবে, ডোটা ভালো হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, অল্প পরিমাণ চিনি আর হলুদ গুঁড়ো। ডোটা যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে পারফেক্টলি ডোটা রেডি হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে, পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি এখানে একটা থালাতে প্রথমে একটু তেল মেখে নিচ্ছি, তাহলে কিন্তু ধোকাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। ধোকাটা একটু ঠান্ডা হলে এরকম হাতের সাহায্যে সেট করে নেব। এবার ধোকাগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ধোকাগুলো দেখুন এইভাবে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন। চলুন এবার ধোকাগুলো ভেজে নেওয়া যাক। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, এই তেলেই বাকি রান্নাটা করে নেব। এক এক করে ধোকাগুলো ভেজে নিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে নিতে হবে। খুব বেশি তেল গরম হয়ে গেলে ধোকাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে একটা সাইড বেশি লাল হয়ে যাবে। ধোকাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। ধোকাগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে। ধোকাগুলো দুপাশে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন কালার করে।
এবার তুলে নেব। এবারে বাকি ধোকাগুলো ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো দারচিনি আর এলাচ। কিছুটা গোটা জিরে। ফোড়নগুলো 2 থেকে 3 সেকেন্ড কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা যদি আমিষ করতে চান তাহলে এখানে আদা রসুনের পেস্ট দিতে পারেন। মশলাগুলো প্রথমে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটো পেস্টও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় না কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণ চিনি। সব কিছু দেওয়ার পর আরও একটু কষিয়ে নিচ্ছি। এবারে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। কাজু বাটা দেওয়ার পর আরও 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে কাজুর সঙ্গে একটু পোস্তও দিতে পারেন। দেখুন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ঝোলটা এবার 4-5 মিনিট ফোটার জন্য ছেড়ে দেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিতে হবে। ধোকাগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। আমি শুধু একবার একটু নেড়ে নিচ্ছি। এই ধোকা কিন্তু পরোটা, রুটি, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।